আচ্ছা নাও, সবার প্রথমে পড়া ধরবো। হ্যাঁ, ওটা এখন তো মাইক আছে না, ওটা পেছনে থাক। তাহলে তোমাদের মাইকের জোর হবে না, মাইক রেকর্ডের জন্য। আমার সাউন্ড ওখানে রেকর্ড হবে, তোমাদের ক্যাচের মেজর রেকর্ড হবে না। অল্প শোনা যাবে, অতটাও জোরে শোনা যাবে না। হ্যাঁ, তাহলে ভাবো তোমরা কত জোরে চিল্লাও। ঠিক না? ঠিকই আছে, তবে পেয়েছি। আবার বকতে শুরু করে দেয়, ঠিক আছে? এত বকতে নেই। আচ্ছা, আমি বলবো না আজকে। কেন বলবো না? কারণ আগের দিন বলেছিলাম দাঁড়িয়ে যাও, আর ভিডিওটা আগে কে বন্ধ করে দিয়েছে? ভিডিওটা কে কে বন্ধ? আমি যত কৈফিয়ত দিতে যাবো না। তোমরা প্রথমত কেউ লিখে নাওনি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে ওখানে আমি লিখছিলাম, আমি ভিডিও রেকর্ড দেখে ভিডিও বন্ধ হয়ে গেছে। লাস্টে গিয়ে দেখি আমার যেখানে বাড়ির কাছে গেছে সেটা ওঠেনি পুরোটা। এখন তোমাদের দোষে তোমরা ফেঁসে গেছো। যাই হোক, এবার সূত্র ধরি। যে যে পারবে না সে এমনি দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, আমি সুযোগ একবারই দেবো। বইপত্র সব বন্ধ। বলো ঐশিকা। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলো। কোন সংখ্যার সমষ্টি বা যোগ বিয়োগফল না, কোন সংখ্যার সমষ্টি একটা বললে হবে? হ্যাঁ হবে। কোন সংখ্যার সমষ্টি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। ঠিক। বলো তুমি 4 দ্বারা বিভাজ্যতা বলো। কোন আমি তো কোন সংখ্যার অঙ্কগুলি একক ও দশমিকের ঘরে শূন্য হলে অথবা এমন সংখ্যা হবে যাদের 4 দ্বারা বিভাজ্যতা। ঠিক। তুমি বলো 5 দ্বারা। কোন সংখ্যা তুমি বলো 7 দ্বারা। মিষ্টি কি খবর? কালকে ওই ভুট্টা খেলে? আচ্ছা, তোমার 9 দ্বারা বিভাজ্যতা শর্ত বলো। তুমি বলো কত দ্বারা বলবা? 6 দ্বারা বলো। তুমি বলো 2 দ্বারা বিভাজ্যতা বলো। শূন্য থাকতে হবে তো, শূন্য মিস করে গেলে হবে? তুমি বলো 4 দ্বারা। কান ধরে দাঁড়িয়ে পড়ো। চেপে ধরো, চেপে ধরো, নাহলে ক্যামেরায় মুখ চলে আসবে তো, ওই জন্য। সবাই দেখতে পাচ্ছে ওখান থেকে। দেখো পেছনে, দেখো পেছনে, থাকো একবার, তাহলে বুঝতে পারবা। ক্যামেরায় সব দেখা যাচ্ছে তোমার। আচ্ছা তুমি বলো। তুমি বলবো হচ্ছে 9 দ্বারা। তুমি বলো 3 দ্বারা। বাহ। আচ্ছা, এর মধ্যে নামটা ছিল? আচ্ছা, পড়া কত পর্যন্ত দিচ্ছিলাম বলো? ও না, পড়ে আসুনি কেন? আচ্ছা দেখি তুমি 3 দ্বারা। হ্যাঁ ধরুনি। আচ্ছা ধরবো কোন? বলো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা বলো। আচ্ছা তাহলে এবার নামটা ধরি। হ্যাঁ, নামটা ধরবো হচ্ছে, তুমি বসে পড়ো। নামটা আগের দিন ছিল, দেখি কেমন পারো। নাম দেখবো না, মেলাবো।
ঠিক আছে, সব দেখবো, অপেক্ষা করো, সব প্রসেস চলছে। তাহলে নামটা বলা শুরু করো, দেখি কেমন পারো। ঐশিকা থেকে শুরু হবে, ফটাফট। হ্যাঁ ঐশিকা বলো। 2 গুণ 3, 5 1, 4 2, 10 10, 3 3, 7 2, 6 1, 9 1, 8 2, 9 1, 10 1। আমি জানি, রেডি থাকতে হবে, যার বসে সে বলুন। হ্যাঁ, 5 4, 3 7, 2 9, 6 5, 8 3, 2 9, 7 4, 10 5, 4 8, 1 9, 7 6, 9 8, 6 7, 8 9, 9 5, 7 8, 8 7, 6 9, 15 2, 23, 23। ওগুলো তোমার ভেবে বলতে হবে, সব কি থাকবে। 12 23, 3 20 কত হয়? শুনে শুনে বলো। ওটো কান ধরে, ওটো ওটো ওটো। তুমি কেন বলেছো? কান ধরো। হ্যাঁ, বেশি পাকা। 12 4, 25 2, 15 3, 12 2, 25 2, 16 3, 15 3, 22 2, 14 3। বসো। 5 10। ঠিক আছে, ওই যে নামটা একটু গতি বেড়েছে জনগণের। নামটা বই নিয়ে করবা কি? এই তো নামটা আবার ও আর পড়তে হয়নি। দেবো তাহলে, নামটা কি করবো? ওরকম তার নেই, না না, এক একটা ঘর 20 পর্যন্ত আছে। 20 পর্যন্ত, 2 এর ঘর 20 পর্যন্ত। আচ্ছা না, এরপরে এই শোনো, তোমাদের হচ্ছে 81 সব হয়ে গেছিল না? 82 কত হয়েছিল? 82 কত হয়েছিল বলো? হ্যাঁ বলো। না প্রথম থেকে হবে। ও ভি হয়েছিল, ভিআই 82। তাহলে নবোদয়ের পাটিগণিত নির্দেশিকা বইয়ের পেজ নাম্বার 35, নিচের দিকে 82 এর 6 থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 82 এর 6। 81 গুলো হ্যাঁ করতে দিয়েছিলাম, ওটা প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম। ঠিক আছে, বাবা তাহলে চলে গেল কোন জায়গা? হ্যাঁ, পুনে একটা জায়গার নাম। আচ্ছা দেখবো দেখবো। 2 এরটা 81 2 ওই যে লাস্টেরটা 125 করতে হবে বললাম যে আগের দিন। কালকে বললাম তুমি শোনোনি তাহলে। আচ্ছা ভিআইটা হচ্ছে কার প্রশ্ন? ঐশিকার। ভিআই এর প্রশ্ন হচ্ছে কি
1123। আচ্ছা, মানে চারটে সংখ্যা আছে, 1 2 3 4। তাহলে এখন এটা কি করবো, গড় কি করে নির্ণয় করবো? প্রথমে কি করবো? প্রথমে 11 হুম, দিয়ে 49 ভাগের মানে যোগ করে বেরিয়েছে। 11 দিয়ে 49 যোগ করবো? না না স্যার বললো উত্তর বেরিয়েছে ওটা। আমি জিজ্ঞাসা করলাম যে 82 অঙ্ক গড় নির্ণয় করতে বলেছে, কোন পদ্ধতিতে করবো? তুমি বাবু হয়ে বসবা, কোন পদ্ধতিতে করতে হবে? হ্যাঁ, কি করে করবো? প্রথমে যোগ করতে হবে, ঠিক। প্রথমে তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো যোগ করতে হবে। যোগ করার পরে যোগফল বেরোবে, তাই কি করব? ভাগ করব। আচ্ছা, ভাগ কাকে কি দিয়ে করব? ওই তো যোগফল যা হবে তার সঙ্গে যে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে হবে। ঠিক, যতগুলো সংখ্যা ছিল তত দিয়ে ভাগ করতে হবে, ঠিক। তাহলে বলো যোগফল কত বেরিয়েছে? 11 4 ভুল বেরিয়েছে। 11 4 নয় তো হবে না, অনেক বড় হবে। বলো, তুমি বলো। 11 ছয়েরটা 82 6 11 48 5, মানে 11,485। সবাই তাই বেরিয়েছে? ঠিক আছে, তাহলে 82-র 6-এরটা আমি সংখ্যাগুলোকে গুণ করি, যোগ করি, যোগ করি। 11 হচ্ছে 23, 23 45, 34 56, 45 67, যোগ করি। এই তো 6 এর সাথে 13, 13 আর 5 18, 18 আর 3 21 এর 1 হাতে থাকলো 2, 6 আর 5 11, আর 4 15, 16 17 18 19, 19 এর 9 হাতে থাকলো 1, 5 আর 4 9, আর 3 12, 1 13, আর 1 14, 4 হাতে থাকলো 1, 5 আর 3 8, 9 10 আর 11, 1। তো তুমি তো বললে যে 11 4 নয়, 1 তো আর বলোনি, তাহলে এখন বললে ঠিক উত্তর পেয়েছে বললে হবে? আচ্ছা, এবার এটাকে কত দিয়ে ভাগ করবো বলো? কেন 4 দিয়ে ভাগ করবো? কারণ 1টা 2টো 3টে 4টে যোগ করে এটা বেরিয়েছে, তাহলে 4 দিয়ে ভাগ করবো। তাহলে রাফে 4 দিয়ে ভাগ করি, 1 1 4 9 1, ভাগ করি 4 দিয়ে, 4 দুগুণে পড়ে থাকবে 3। এবার 4 নামবে, 4 8টা 32, হলো কত? 2। 9 নামবে, 4 7টা 28, 1 হলো, 1 নামবে, তাহলে 4 দুগুণে পড়ে থাকলো 3। এখন দেখছি আর কিছু নেই, দশমিক বসিয়ে 0, 4 7টা পড়ে থাকলো 2, দশমিকের জন্য 0 নেবো। হ্যাঁ, 4 5 20, ঠিক। তাহলে হয়ে গেল 2 8 7 2.75, তাই তো? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে খাতাতে। এই দেখো, এটা হচ্ছে অঙ্ক, এই হচ্ছে রাফ, কোনো ঝামেলা নেই, তাই না? হ্যাঁ, ওরকম ভাবে করবো, পাশে রাফ করবো, তো হবে। তোমার একটা মানে কিছু না। আচ্ছা, ঠিক আছে। ভি ডবল আই, 82 এর ভি ডবল আই। আচ্ছা, এখানে ভি ডবল আই এর অঙ্কে কি বলেছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার, তুমি বলো, তুমি করে আনছো? আজকে আর সুযোগ দেবো না। কত হয়েছে বলো, যোগফল কত হয়েছে? পড়ে গেছিলে কোথায়? কেন বলো? 82 ভি ডবল আই করোনি? আচ্ছা, বা ঠিক হয়েছে তখন। আরে ও করে আনেনি, বলো অপরাজিতা। 7 6 5 4, এত ছোট তো বেরোবে না, 4 অঙ্কের সংখ্যা তো বেরোবে না, বড় বেরোবে। বলো। ঠিক, 3 8 2 7 0। বলো ইয়ে, তুমি এটাকে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে ভাগ করবো। বলো ভাগফল কত এসছে? আচ্ছা, তুমি বলো। 7 6 5, এবার ভাগ করে তো দেখালাম না, ভাগ তো নিজেরা করতে পারবো। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। ভি ট্রিপল আই তোমার ঐশিকা, এই অপরাজিতা,
কি করবো প্রথমে? ওটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল, এখন আমরা করছি গড়। বুঝতে পেরেছো? গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ বলো। 2 3 7 বলো। এই 8-এর অঙ্কটাই, এই তোমার গল্প খানা করছো গো। আচ্ছা 8-এর অঙ্কটাই কি যোগফল 237 এসেছে সবার? ভি ট্রিপল আই বলো ভাগ করবো কত? 6 দিয়ে। কত হবে? হ্যাঁ 38.5। ওর কোশ্চেন ওকে বলতে দেবো। 1 6 6 বাকি দেখি সেম বেরিয়েছে। কত বেরিয়েছে? আচ্ছা না দেখি, আচ্ছা আমি করে দেখছি। আচ্ছা যোগফল সব 237 এসছে তো। 6 দিয়ে করলে 3 6 18, 4 6 24, তাহলে 3 6 18 পড়ে থাকলো কত? 3 থেকে 8 গেলে মানে 13 থেকে 8 গেলে 5। 7 নামলো। 6 নামটা বললে 6 নং 54। হ্যাঁ 6 নং 54 হবে তো। 54 করে পড়ে থাকলো কত? 3। এখন দশমিক বসিয়ে 0, তারপরে কত নেবো? 5 6 30। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস বলে দিই, তোমাদের ভুলটা বুঝতে সুবিধা হচ্ছে। যখন দেখবা যে এই নিচে যে বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা আসছে সেটা যদি এই সংখ্যাটার থেকে বড় হয় তাহলে বুঝে নেবে তোমার ভাগ ভুল আছে, আরো উপরে বড় ভাগফল নিতে হবে। ধরো এখানে, ধরো আমি এখানে 8 নিলাম, তাহলে 6 8টা কত হলো? 48 হলো। তাহলে দেখো বিয়োগফল কত হচ্ছে, দেখো 8 আর কয় 17, 9 17, তাহলে 9 হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে ভাগফল, সরি ভাগফলই তো, ভাগফল না ভাগশেষ, এটা ভাগশেষ। ভাগশেষ দেখো ভাজকের থেকে বড় হয়ে গেল না, তো এইটা কিন্তু আমি ভুল করেছি। ভাগশেষ কখনই ভাজকের থেকে বড় হবে না। বোঝা গেল? 3 9.5। তাই তো সবার ঠিক বেরিয়েছে এবার? আচ্ছা যার যার ভুল হয়েছে ঠিক করে নাও। হ্যাঁ আইএক্স এর অঙ্ক ডালফিস কি করবো প্রথমে? যোগ করবো। যোগফল কত হয়েছে? 2 2 7 1। সবার কি সেম বেরিয়েছে? বেরিয়েছে। ভাগ, হ্যাঁ বকছো কেন? দেখে মিলাম না, শুনলে কেন? দেখো আচ্ছা কত দিয়ে করবো? 6 দিয়ে। 6 সংখ্যা দেয়। উত্তর কত এসছে? 3 7 8। সবার সেম এসছে। আসি, আরো মানুষজন আছে। আচ্ছা কার কার হয়নি এটা? তোমার এসছে? তো যোগফলেই ভুল হয়েছে। আচ্ছা ঐশিকার কত এসছে? তাহলে তাহলে এটা ঠিক আছে। বলো। 378.5। হ্যাঁ বলো। তাহলে 3 লিখতে ভুলে গেছো? কই দেখে দাও, খাওয়া দেখে দাও। ভাগফল ভাগ করেছো কোথায়? আমার কিছু বলার নেই। তাহলে তোমাকে বলেছি যে অঙ্ক তুমি রাফই করছো, পুরো অঙ্কটাই রাফ। তাও যদি এদিক ওদিকে পেজে করো, আমি যখন দেখতে চাইবো দেখাতে পারবা না, তাহলে কি লাভ হলো? তাই না? আমি বোর্ডে অঙ্ক করছি, বোর্ডে অঙ্ক করতে গিয়ে অঙ্ক অন্য খাতায় টুকে নিচ্ছি দিয়ে করছি নাকি? এক জায়গার মধ্যে সব অঙ্ক থাকবে পুরোটা, নাকি আবার উত্তর খোঁজার সময় খুঁজতে বেরোবো? এটা ও, তাহলে এক্স হবে। হ্যাঁ বলো এক্স। 4 8 কি করতে হবে প্রথমে? কত হবে? 12। আচ্ছা তাহলে হবে ঠিক এক্স। আরো সহজ। এর অঙ্কুশ এক্স আই যোগ করতে হবে। কত হবে? 105। কত দিয়ে ভাগ হবে? উত্তর কত আসবে? 35। আশা করি সবার সেম এসছে। পাশের জন্য এক্স ডবল আই কি করতে হবে? কত হবে?
738। এবার কি করব? 3 দিয়ে ভাগ করতে হবে। উত্তর কত আসবে? 2 4 6। আচ্ছা বাকিদের কি সবার একই এসছে? বাকি সবার কি একই এসছে? অনির্বাণের কি এসছে? ঠিক আছে, না আমি একটা রুমাল নিয়ে আসি, ঘেমে যাচ্ছি। আমি আগে বোর্ডের করে এই সরো একটু সরো। আচ্ছা হ্যাঁ, এক্স ট্রিপল আই কার এটা? হ্যাঁ বলো ইন্দ্র। বাকিরা কিন্তু এই শোনো শোনো, বাকিরা কিন্তু মুখে আওয়াজ টাওয়াজ করো না, কিন্তু ইন্দ্র শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো। হ্যাঁ যোগফল বলো। হুম। হ্যাঁ এক্স ডবল আই, এটাই উত্তর। হ্যাঁ এক্স ট্রিপল আই তো বলছে, এক্স ডবল আই এ দাও দাও দাও, এক্স ডবল আই হয়ে গেল, এক্স ট্রিপল আই করছি, কি সমস্যা? আমি বললাম এক্স ডবল আই, ও আচ্ছা তাহলে ভুল বলেছি, ঠিক আছে বলো। 2080.5 ভুল হয়েছে। 20 আরে আচ্ছা ঠিক আছে চলো, 4 1 6 1 কে 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দুগুণে 4, তাহলে 0 থাকলে 1 নামলো, কাজ মিটছে না বলে 0 বসিয়ে 6 নামালাম, 8 দুগুণে 16 পড়ে থাকলো 0 1 নামলো। এখন কাজ মিটছে না, তাহলে এখন একের এখানে মাথার উপরে তো ফাঁকা রাখা যাবে না, একের এখানে 0 বসাতে হবে। বুঝতে পেরেছো? ছোটবেলা থেকে ভাগ নিয়ম শিখেছো জানি, কিন্তু এই নিয়মটা বইতে নেই, তোমাদের সিলেবাসের বইতে এই নিয়মটা নেই। পয়েন্ট বসালে হবে, তুই 208 কে 2 দিয়ে গুণ করবা, কত হবে? 416। বুঝতে পেরেছো? এইখানে 0, এই দেখো 1 1 বসে গেল তো, এখন দেখো একের 1 কে নিয়ে তুমি কোনো কাজ করতে পেরেছো? তাহলে দেখো তোমাদের নামটা ভাগ অনুযায়ী শুরু হওয়া উচিত 0 থেকে, 2 0 0 2 1 কে 2, তাহলে এতে হচ্ছে কি 2 1 কে 2 করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 0 এখানে 0 বসাবো, দিয়ে লিখবো 1। এবার এটা আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে দশমিক দিয়ে 0 5 দুগুণে 10, তাহলে 2080.5 বসবে বসবে, ঠিক আছে। সব ঠিক আছে না। এবার হচ্ছে অনির্বাণের প্রশ্ন, এক্স আইভি। এক্স ট্রিপল আই পরে তাহলে এক্স আইভি হবে, তাই না? এক্স আইভি পরে ভি হয়, বলো এক্স আইভি। 6805 হচ্ছে যোগফল, সবার কি তাই বেরিয়েছে? উত্তর আচ্ছা আচ্ছা 6 দেখছি 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 6 80 যাচ্ছে, 6 আর 8 কত হয়? 13 না, 6 আর 8 হয় 14, 14 আর 5 19, হ্যাঁ পয়েন্টে উত্তর আছে। তো পয়েন্টে করনি কেন? 6805, তাহলে 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 8 নামলো, পয়েন্টেই আছে, 3 দুগুণে
6 পড়ে থাকলো 2 0 নামলো 3 6 18 পড়ে থাকলো 2 5 নামলো 3 8 24 পড়ে থাকলো 1 দশমিক দিয়ে 0। এখন তো 3 তিরিক্ষে 9, তাহলে এটা বারবার 1 আসছে না, তাহলে বারবার এখানে কত হবে 3 হবে। ঠিক 2 2 হ্যাঁ 6 8 দশমিক 3 3 3। যদি 3 বারের বেশি হবে না, আমি বলছি মানে দশমিক 3 বারের বেশি হবে না। আচ্ছা সবার কি এইটাই উত্তর এসছে? হ্যাঁ ঠিক আছে বলো বলো। আমি বলছিলাম 6 8 এর জায়গায় 7 হবে না? আমার তো হলো না। তোমার যোগফল কত বেরিয়েছে? যোগফল 6705। ভুল 6705। আছে আজ উত্তর তো 805, বাকিদের 805 এসছে তো 805 হবে তাহলে। তোমার কি এসছে? তোমার 705। ওর খাওয়া থেকে একটু কেনছো? তোমার কত এসছে যোগফল এক্স আইভি? তোমার কত এসছে? তোমার করে আনেনি। তোমার কত? আচ্ছা ভুল হয়েছে, তাহলে 6805। ঠিক আছে, কার প্রশ্ন হবে? দেবজিৎ বলো। এক্স ভি বলো বলো। 1 1 6 0 5 সবার কি সেম এসছে? কত দিয়ে ভাগ হবে? 4 দিয়ে ভাগ হবে, তাহলে উত্তর কত এসছে? ঠিক আছে তাহলে ঠিক আছে। এক্স ভি আই ঐশিকা বলো। হ্যাঁ যোগফলটা বলো প্রথমে। এটা তোমার যোগফল এসছে? হ্যাঁ তুমি কি বলতে চাই পরিষ্কার করে বলো তো, আটকে যাচ্ছে। আরে ও বলিনি এখনো, বলতে দাও। এক্স ভি আই বলো। এটা তোমার যোগফল এসছে কোন দিক থেকে? প্রথম সংখ্যা 5671, দ্বিতীয় সংখ্যা 6842, তাহলে 5000 আর 6000 গুণ যোগ করলে তো 11000 হয় কম করে। তুই যোগ করতে পারো না? আচ্ছা ঈশা বলো। আচ্ছা বাকিদের কি এটা এসছে? করে নিচ্ছ আদৌ? কোথায়? তুই তো কালকেও তো এখান থেকে হয়নি, লাস্ট 5টা বললে কে করবে? সূত্র মূল থেকে সারাদিন কেটে গেল, তাই এতদিন কি করছিলে? এই আচ্ছা তাহলে এদের সব মেয়েদের সবার 7 এসছে, ছেলেদের সবার 8 এসছে, কি আজব জিনিস। আচ্ছা এই সাইডে করি, হ্যাঁ মুছে দিই। হ্যাঁ এক্স ভি আই টা নতুন করে করি। আমি এখন অঙ্ক করলাম না, আমাকে মুখস্থ করে এসেছি, তোমার কি মনে হয়? করি আগে। এক্স ভি আই দেখো আছে কত, দেখো 5671, 6782, 7893, 8904, 9015। তাহলে এই ছিল আমাদের সংখ্যাগুলো। এবার মিলিয়ে নি। 5671, 6782, 7893, 8904, 9000। তুমি হচ্ছে 81 ভিআই করেছো তাহলে। কোশ্চেনে 82 ভিআই এক্স ভিআই চলছে, তুমি 81 এক্স ভিআই করেছো তাহলে। কোনটায়? তোমার এক্স ভিআই অঙ্কে কত, প্রথম সংখ্যা কত লেখা আছে বলো তো? দাঁড়াও না, ওকে বলতে দাও, একটু বলতে দাও। ও বলো বলো 81 এক্স ভিআই কি সংখ্যা লেখা আছে প্রথম বলো। হ্যাঁ তাহলে আর কি হলো,
এক্স বি বাড়িতে করে এনেছো? হ্যাঁ না আমি পারি না ওগুলো। এই যে পড়াতে স্যার এই যে এসিয়া মধ্যে আছে ভুল লিখে করেছি। এই যে উপরে বোর্ডটা লাগানো ছিল। হ্যাঁ আচ্ছা এবার দেখো, তাহলে এগুলোকে যোগ করি। 5 আর 4 9, 9 আর 3 12, 13 14 আর 15, 15 আর 5 হাতে থাকলো 1, 1 এ 2 আর 9 11 আর 8 19 আর 7 26 হাতে থাকলো 2, 2 আর 9 11 আর 8 19 আর 7 আর 6 হাতে থাকলো 3, 9 আর 3 12 আর 8 7 6 7 হ্যাঁ আর 5 তাহলে 8 30 2 6 5। তাহলে 8 30 2 6 5 এটাকে ভাগ করব কত দিয়ে? ঐশিকা বলো কত দিয়ে ভাগ করব? কেন 5 দিয়ে? কোথায় 5 সংখ্যা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে এইটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাই তো? তাহলে 5 দিয়ে যদি ভাগ করে দেখো ইজিলি ভাগ চলে যাবে, লাস্টে 5 আছে। হ্যাঁ বলো ভাগফল কত হবে? ও আমি ভাগ করবো তুমি বলবা? 3 8 বলো না বলো হ্যাঁ কত হলো? হ্যাঁ 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 ঠিক। তাহলে হলো কত? 7 6 5 3 করে নাও। বলো বাবু কি অবস্থা, পরেরটা করে আনছো? সাব্বাস। আচ্ছা এক্স ভি ডবল আই, তাহলে এক্স ভি ডবল আই এর অঙ্কে কি বলেছে দেখো। আচ্ছা কার প্রশ্ন হবে? ঈশা। হ্যাঁ ঈশা বলো কি করতে হবে? কত হবে? 2 4 4, বাকিদের কি অবস্থা? কত দিয়ে ভাগ? 6 দিয়ে। কত হবে? ভুল হয়েছে, 4 হবে না। তোমার বলো, ভাগ দেখে নাও। 2 4 4 4, ভালো করে দেখবা। 6 দিয়ে করলে 4 6 24, পড়ে থাকলো 0, 4 নামলো। এখন দেখো 4 কে তো আগে ভাগ করতে হবে, 4 তো ভাগ যাচ্ছে না, তাহলে ভাগ করতে হবে তো আগে। তাহলে 6 0 0, পড়ে থাকলো 4। আর তোমরা ইজিলি হিসাব করতে পারো, তোমাদের আমি আগেও শিখিয়েছি যে এইখানে দেখো 24 কে ভাগ করছিলাম, জানি ভাগশেষ না, ভাগফল ইজি, ভাগফল দরকার ঠিকঠাক। ভালো করে দেখো, প্রথমে 24 কে ভাগ করছিলাম না, তো যেহেতু 24 এর ডান দিকের সংখ্যা 4 ছিল, তাই না, তাই 4 এর মাথার উপরে ভাগফল বলছে, 4 6 24, 4 নামলো। তুমি দেখছো কি 4 কে 6 দিয়ে ভাগ করা যায় না, তোমাকে এবার দশমিক নিতে হবে। এখন যদি দশমিক না, তাহলে এই 4, এই যে 4 এর মাথার উপরে তো কিছু একটা ভাগফল লিখতে হবে, তাহলে এখানে ভাগফলে তুমি 0 বসিয়ে তুমি দশমিক নাও, কারণ এর উপরে তো ফাঁকা ছিল, তাই তো, কিছুতে যাচ্ছে না মানে কি 0 দিয়ে যাবে, তাই তো। তাহলে 6 0 0 বিয়োগ করে নাও। ও বিয়োগ করেছি তো আমি, বিয়োগ করলাম 6 0 0, তাহলে হলো 4। এবার দশমিক বসাও, এবার বলো 6 6 36। তার মানে বুঝা যাচ্ছে বারবার 4ই আসছে না, তাহলে 6 6 6 হতে থাকবে, 40.666। ঠিক আছে, এই ভুল কিন্তু পরীক্ষাতে হবে, আর এই অঙ্কই পরীক্ষায় আসবে। বল 2 4 8 8, বাদ বাকি সবার সেম এসছে। তোমার
তাহলে জনগণের সবার দাবি মিলছে না, তাহলে একটা যোগ করেই দেখি। সবাই মিলে চিল্লানোর কিছু নেই, ঠিক আছে? জঙ্গলি প্রাণীদের মতো আচরণ করবা না। 109, 213, 325, 436, 547, 658 মিলিনি। 109, 213, 325, 436, 547, 658 যোগ করি। 8 এর সাথে 15, 15 আর 6 আর 5 3 আর 9 29 আর 9 38, 3 থাকলো। 3 আর 5 8 আর 4 3 2 আর থাকলো 1 7 4 একে 7 2 2 8 8 হয়েছে। এবার এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 1 2 3 4 5 6টা, তাহলে 6 দিয়ে ভাগ। ভাগ করে কত এসছে? 4 1 4, এরকমই তো সব ঠিকঠাক এসছে। 0.666 হচ্ছে। কি হলো ঐশিকা, গরম লাগছে? কি হয়েছে? বাড়ি যাও, ফোন করে দিচ্ছি আমি। বুকে ব্যথা কেন করছে? হ্যাঁ হ্যাঁ, কে মরলো? কে মরেছে? তুমি কি বাড়ি যাবা? বাড়ি যাবা তো বুকে ব্যথা করছো কেন? গ্যাস হয়েছে? এখানে বসে আমি কি ডাক্তার নাকি? কিছু হলে তখন কে দেখবে? কি কথা, বাড়ি যাও। মাকে ফোন করে দিচ্ছি তুমি। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কেন? কোনটা? কেন? হ্যাঁ হ্যাঁ, তোমার যোগফল ভুল এসেছিল? ও ও এতক্ষণ পরে বলেছে যে যোগফল ভুল এসেছিল। তাহলে দেখি 2 2 8 8 কে 6 দিয়ে ভাগ করি। 6 দিয়ে করলে 3 6 18, পড়ে থাকলো 4, এবার 8 নামবে। 6 8টা 48, 0 হয়ে গেল, নামলো 8। 6 একে 6, পড়ে থাকলো 2। এখন দেখো দেখো 8 কে নামিয়ে, আচ্ছা 8 তো বুঝে যাচ্ছে না। 8 কে নামিয়েছি, দেখো 8 কে ভাগ করে ভাগফল লিখেছি না? যদি ভাগফল না লিখতাম তাহলে 0 দিয়ে করতাম। এখন দেখো 2 পড়ে আছে, তাহলে দশমিক দিয়ে 0। 3 6 18, তার বুঝে যাচ্ছে কি বারবার 2 আসতে মানে কি 3 3 3 হবে। তাহলে 3টে হয়ে গেলে ওর পরে আপাতত আর করবো না। 6 381.33 ঠিকই আছে। হয়ে গেছে এটা XIX 19। কার প্রশ্ন? আলফিজা। ও আচ্ছা, যোগ, হ্যাঁ 14 হয়েছে। এবার কত হবে? 7। বাহ, আচ্ছা XX পেজ নাম্বার উল্টাও, পেজ নাম্বার 36 এ চলে যাও। XX কার বললো? নিলয় বাবু। করুনি কেন? হ্যাঁ, এই বাকিরা করে আনোনি কেউ? তাহলে না, 10 মিনিট টাইম দিলাম, করে নিলাম, করে নাও। এরা যেহেতু করে আনোনি, ফটাফট করো নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি XX বলো, হয়ে গেলে বলো। যোগফল
27 87 কত দিয়ে ভাগ? 3 দিয়ে 29 হবে, ঠিক। আচ্ছা এক্স এক্স আই বলো অঙ্কুশ। 7 0 5 বাকিদের কি অবস্থা? করো করো করতে দাও তাহলে কত হবে? ঠিক আছে এক্স এক্স ডবল আই তুমি করছো খাতায়? করো এটা করো, এক্স এক্স ডবল আই করো। ও তো অ্যাক্টিং করার কিছু নেই তো শিবাম। এই তো এই বইয়ের মোটামুটি জটিল অংশ হয়ে গেল, আর একটুখানি আছে। একাশি গুলো মেলানো হয়ে গেছে তো আগে, ওরা তো বাড়ির কাজ দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। তাহলে তোমার ওর হবে। হ্যালো কত? 30 আচ্ছা। তাহলে আজকে দুজন আসতে পারেনি না, রঙ্কিতা আর হচ্ছে বৃষ্টি বারিশ। তোমার কোথায় ব্যথা করছে? এই তো ছেলেটার হয়ে যাবে। বলে এক্স এক্স ডবল আই যোগফল কত? 3 8 4 7 যোগফল ঠিক আছে, কত দিয়ে ভাগ? 2 ভাগফল কত হবে? বাহ এক্সিলেন্ট হয়েছে। আচ্ছা ইন্দ্রর কি অবস্থা? করো তাড়াতাড়ি করো। আর দুটো অঙ্ক হলে নতুন অঙ্ক শেখাবো। ভাগফল কার ভুল হয়েছে তোমার? ঠিক করো ঠিক করো। আলভিজা সব হয়ে গেছে? ড্রয়িং কোন যে হ্যাঁ লাইট জ্বলছে না, জ্বালাতে হবে।
আমকর মন করে অঙ্কগুলো করো। খাতা না হলে নাম্বার কম হয়। তুই জানিস কিছু কম পাও বাবা তোর এই হ্যাঁ অনেকবার কিছু বলেছেন আমার কম অনেকবার আমি 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 10 দিয়েছি আমার মা বলছে ও বাড়িতে দুটো ছবি রং করতে মা বলছে না তো তুই করবি আমার সবটাই করে ও দাদা হয়ে গেছে ও দাদা বাবা ওটা করবে না ওটা খারাপে আচ্ছা অঙ্কুশ তুমি গিয়েছিলে অঙ্কুশ যাও অঙ্কুশ তুমি যাও তাই আচ্ছা ইন্দ্র হয়ে গেছে ভাগ মিলছে না তাহলে দশমিকে নিয়ে যাও দশমিকে মিলবে না বল না এক্স এক্স ট্রিপল আই তাই তো হ্যাঁ বলো যোগফল কত 7254 সবার কি সেম এসছে আচ্ছা ভাগফল এই ভাগ কত দিয়ে করবো 3 দিয়ে বলো কত এসছে আচ্ছা বলো তো এটা এই সংখ্যাটা 7294 কার কার আসেনি মানে এসছে সরি এসছে কার কার সবার এসছে শুধু ঐশিকা আসেনি আলফিজা তোমরা করোনি এখনো যোগফল অন্য এসছে তাহলে যোগ করে দেখি একবার অনেক জনগণের এটা আসেনি যোগফল দেখছি তাহলে যোগফল করে দেখি আচ্ছা আমি করছি তো চিল্লাচ্ছ কেন মিলি না 1987 2098 33209 যোগ করি আচ্ছা 9 আর 8 আর 8 17 সাথে 24 24 4 হাতে থাকলো 2 আর 9 19 আর থাকলো 1 10 আর 2 থাকলো 1 3 4 5 1 6 আর 1 7 বলো ভাগফল
দুই ভাগফল বলো একবার পুরোটা। 2 6.3 সবার সেম এসছে। অনির্বাণের কি এসছে ভাগফল? কি এসছে তোমার? কি এসছে? 24 31 3 3 3 চারের নাম করে দেখি। 2 না 7 2 9 4 কে 3 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6 পড়ে থাকলো 1। তাহলে এবার 2 নামলো। 3 4 12ই পাবে। এখানে কি ভুল করেছে? 3 4 12। তাহলে এবার 9 নামলো। 3 তিরিক্ষে 9 পড়ে থাকলো 0। 4 নামলো। 3 একে 3 পড়ে থাকলো 1 0 দশমিক বসিয়ে 0 হলো। 3 তিরিক্ষে 9। দেখো যে প্রত্যেকবার 1 আসছে, তার মানে কি 3 3 নিলাম, তাই তো? 2 4 3 1 এর কোশ্চেনে সরি x x ট্রিপল আই এর অঙ্কে এসে 2 4 3 1.333। আচ্ছা ঠিক আছে, কার কি ভুল হয়েছে অঙ্কুশ বলার দরকার নেই, যেটা ঠিক হয় সেটা করে নাও। 81 তো আগে তো আমার হয়ে গেছে, আর কবার মেলাবো আমরা? বাড়ি কাজ দিয়েছে যাতে প্র্যাকটিস করে আনো। হ্যাঁ বেকার বেকার কেন বললে? প্র্যাকটিস করো তো, বেকার যায় না তো, প্র্যাকটিস করতে ভালো। এক্স আইভি হ্যাঁ অনির্বাণ এক্স আইভি করেছো? আচ্ছা ঋত্বিক আগে অঙ্কটা ঢুকে নিয়েছো? আচ্ছা এক্স এক্স আইভি কেন? কত করেছে বলে? এক্স এক্স আইভি যোগফল কত? আচ্ছা কি করনি এখনো? তাহলে আমি করে দেখি, করে দেখি। 1 3 5 7 2 4। দেখো তোমাকে কথা বলতে তো বলা হয়, তুমি কাজ করো না, কেন বকছো? কাজ করো। 2 4 6 8 3 5 7 9 4 6 8 শূন্য যোগ করি, তাহলে 15 আর 9 24 4 আসো। হাই থাকলো 2 10 আর 7 17 23 আর 5 28 8 হয়ে থাকলো 2 8 6 2 8 আর 5 13 17 20 শূন্য হয়ে থাকলো 2 5 6 9 10 11 12 1 2 0 8 4। হ্যাঁ ঠিক আছে 1 2 0 8 4। এবার বলে এটাকে ভাগ করবো কত দিয়ে? চারটে সংখ্যা, তাহলে 4 দিয়ে। তাহলে 4 দিয়ে ইজিলি ভাগ হয়ে যাবে। দেখো 4 দিয়ে 3 4 12, শূন্যকে ভাগ যায় না, 4 দুগুণে 8 4 একে 4 3 0 2 1। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের আগের দিনের বাড়ি কাজ। এবার নতুন অঙ্ক শিখবো। হ্যাঁ দাও একটা পেন দাও কেউ। দুটো হোক আগে, আগেই পেয়েছিলাম। আচ্ছা অ্যাড করব কি? অনির্বাণের খাতে সব লেখা আছে তো? তুমি কামাই করোনি একদিনও? আচ্ছা টেলিগ্রাম আবার বন্ধ হতে চললো মনে হয়।
হ্যাঁ, টেলিগ্রামের মালিক এখন জেলে। হ্যাঁ, এর কিছু না কিছু কারণে এখন রাজনৈতিক ব্যাপার হতে পারে, অনেক কিছু হতে পারে। টেলিগ্রামের মালিক কোথায় যেন ফ্রান্সে ছিল না? না না, মজার বিষয় হচ্ছে কি বলতো, টেলিগ্রামে মোটামুটি তো শুনলে মাথা খারাপ হয়ে যাবে, এত বড় সংখ্যা। টেলিগ্রামে মোটামুটি পৃথিবীর 70% মানুষ থাকে, মানে মানুষ টেলিগ্রাম আছে, টেলিগ্রাম ইউজ করে পৃথিবীর 70% মানুষ। জানিস আমাদের দেশে কত কোটি? 150 কোটি মানুষ। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে ধরো, হয়েছে 7 মানে 560 কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করে। আমি শুধু 560 লিখেছি, কোটি করতে গেলে 7টা সংখ্যা, 1 2 3 4 5 6 7, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 560 কোটি মানুষ টেলিগ্রাম ইউজ করে মোটামুটি। হলো এর প্রশ্ন যে টেলিগ্রাম যে বানিয়েছে সেটা একটা কোম্পানি, টেলিগ্রাম কোম্পানি। সেই টেলিগ্রাম কোম্পানিতে কজন চাকরি করে? টেলিগ্রাম কোম্পানিতে চাকরি করে 50 জন। তুই বুঝতে পারছো পড়াশোনার লাভ কোথায়? 50 জন ভালো মস্তিষ্কের মানুষ একটা ছোট্ট জিনিস তৈরি করলো, যেটা প্রায় সারা পৃথিবীর মানুষকে সার্ভিস দিচ্ছে। ভাবো, 50 জন মানুষ চালায় টেলিগ্রাম, তাও নিচে আগে ছিল 4 জনাই কাজ করে ফেলছিল। এটা হচ্ছে হ্যাঁ ছেলে, আচ্ছা ও ভুল শুনেছে। আচ্ছা তাহলে বুঝতে পারলাম পড়াশোনা করে কি লাভ। ভাবো একবার, মানে ভালোভাবে পড়াশোনা করলে তুমি প্রায় সারা পৃথিবীর মানুষকে সার্ভিস দিতে পারবা। পকেট টাকা লাগে না তো কিছুই। আচ্ছা ও কি করে? ও তো আর খাবার দাবারের দোকান দেয়নি যে 5 টাকার ডাল কিনে আনলো, 4 টাকার আলু কিনে আনলো, দিয়ে খিচুড়ি বানিয়ে 5 টাকা প্লেট বিক্রি করলো, তা তো না। ও কম্পিউটারে বসেছে, দিয়ে একটুখানি কোডিং করেছে, যেটা পড়াশোনা করেছিল আগে, যেটা সফটওয়্যার বানিয়েছে, দিয়ে সেটা আমরা ইউজ করি। তখন 28 পেজ লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো হ্যাঁ, শুধু নিচে পেজ নাম্বার দেওয়া থাকবে, যার হয়েছে তাকে দেবো। ও আচ্ছা নাও, এরপরে পেজ নাম্বার 84, পেজ নাম্বার 36। আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার 83 লেখো যে সমষ্টি। সমষ্টি, হ্যাঁ বইয়ের মধ্যে সূত্রের জায়গায় লিখবো। আচ্ছা ঠিক আছে, সমষ্টি। আচ্ছা লেখো যে সমষ্টি কথার অর্থ যোগফল। কথার অর্থ যোগফল। সব কথা হ্যাঁ লেখো। আচ্ছা আচ্ছা এবার শোনো। আচ্ছা এবার হচ্ছে যে কত বললাম? হ্যাঁ যোগফল। দাঁড়িয়ে দাও না না, এবার লেখো যে গড় থেকে, গড় হয় শূন্যটা থেকে, গড়
থেকে, তারপর থেকে একদম গড় থেকে সমষ্টি নির্ণয়ের সূত্র কি? দন্তের নয় হচ্ছে মধ্যের নয় রে বন্ধস্থ এর নির্ণয় এর সূত্র হলো, এবার হলো বলে কমা দাও, দিয়ে নিচের লাইনে লিখবো। হ্যাঁ, ওই লাইনে লিখবো না, লিখবো কি সমষ্টি সমান সমান গড় গুণ যতগুলি সংখ্যা আচ্ছা, ব্র্যাকেটে আমরা লিখতে পারি কি সংখ্যার সংখ্যা, হ্যাঁ পাশেও লিখতে পারো জায়গা থাকলে। তাহলে সমষ্টি মানে কি পেলাম? গড় গুণ যতগুলি সংখ্যা ছিল বা যতগুলো সংখ্যার সংখ্যা। সমস্ত অত উদ্ব্যস্ত হওয়ার কিছু নেই, ঠিক আছে? মোটামোটা কি আছে তো। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে, তাহলে সমষ্টি বলতে কি বোঝায় বুঝতে পারলাম। ধরো অনেকগুলো সংখ্যা আছে, তাদেরকে বরাবর যোগ করে দিলাম, তাহলে বেরিয়ে গেল সমষ্টি। যোগ, ধরো চারটে সংখ্যা পরপর দিয়ে দিয়েছে, বলে যে সমষ্টি নির্ণয় করো, তাহলে যোগ করতে হবে। এবার হচ্ছে যে শুধু যোগ করতে হবে, আর কিছু না, ছোটবেলায় শিখেছো তো। এবার হচ্ছে উদাহরণ লিখতে হবে। উদাহরণ 1, নিচের দিকে লিখো কি? উদাহরণ 1 হয়েছে? আচ্ছা বলো, তোমার রোল কত স্কুলে? 18। তোমার কত? তোমারও 18। আলফিজার 4, তোমার 1, ঐশিকার 29। এগুলোই থাকা, লিখতে হবে না। সংখ্যাগুলির সমষ্টি হলো, সংখ্যাগুলির সমষ্টি হলো 18 যোগ 18 যোগ 4 যোগ 1 যোগ 29। কি জানি, আমি তো লিখিনি। উদাহরণ 1, হ্যাঁ উদাহরণ 1 লিখতে বলেছি। হ্যাঁ 1 নম্বর উদাহরণ। হ্যাঁ, যে 18 18 4 1 29 যোগ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ, তাই এরপর লিখব উদাহরণ 2। 29 আর 1 30, 34 আর 8 আবার বেশি হিসাব করে 40 আর 30 কত হয়? 70 হবে। ঠিক বলেছে। সত্য হলো, সমষ্টি হচ্ছে 70। এবার চলেছে উদাহরণ 2। হতেই পারে, মন থাকলে খারাপ হবে। লিখবো যে 7টি সংখ্যার গড় 13 হলে সংখ্যাগুলির সমষ্টি হবে, তাহলে এক্ষেত্রে সমষ্টি কি করে বার করব? গড়কে সংখ্যাগুলির সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে গড় কত বলেছে? 13, আর সংখ্যার সংখ্যা 7, তাহলে 13 গুণ 7 মানে 91। আনন্দের সঙ্গে মুখস্থ করবো, এগুলো মুখস্থ করো, এগুলো জাস্ট দেখে বোঝার জন্য। কেমন বাচ্চাদের মতো করছো? বকো না, এত বকতে গিয়ে না মাথা নষ্ট হয়ে যাবে। তো অন্য কিছু বলা হচ্ছে।
ঠিক না? সত্যি এই হয়ে গেছে ঢোকা, বুঝে গেলি? বাড়ি গেলে ভয় করে আবার। জামাইবাবুকে মেরেছে মানে? কে? কোথায়? মানে খুঁজে পাওয়া গেল কোথায়? ওখানে কাজ করতো? কোথায় ছিল? বন্দিপুর? কি বলছিলে আগের দিন জায়গার নাম? ব্যারাকপুরে? বুঝতে পেরেছি। তাহলে পুলিশ এখন এরকম ঘটনা প্রতিদিনই হাজার হাজার ঘটে, বুঝতে পারছো? ওই টিভির বোতে দু একটা আসে, ওগুলো বলে ট্রেন্ডিং ম্যাটার, মানে যেটা চলছে। যেমন দুদিন আগে সেই সবুজ চুরি চলছিল, সবুজ চুরি, শ্রাবণ মাসে সবুজ চুরি চলছিল, ওটা ছিল ট্রেন্ডিং। এখন দেখো সবুজ চুরি কারোর সাথে দেখতে পাবো না, মানে যতদিন আমার টিকে আছে, কাঁচের চুরিগুলো যতদিন টিকে আছে ততদিন থাকবে, তারপরে দেখো কেউ পড়ছে না আর পড়বে না। এইবার দেখো ট্রেন্ডিং কি আছে, এরপরে ট্রেন্ডিং হবে হচ্ছে শাড়ি, নতুন জামা প্যান্ট, দুর্গাপুজোর যত রাজ্যের আছে। এই তো অনলাইনে তুমি অর্ডার দিলে কেউ বিক্রি করছে, ফেসবুক, সারা ফেসবুকে শাড়ি জামা প্যান্ট ভরে যাবে। এত কম? ভালো তো। দোকান বানায় নাকি? দোকান আছে? না, ওর কি নিজের দোকান আছে এমনি পড়ার জন্য? অত জামা নিয়ে কি করবো? আচ্ছা না, বার করো হচ্ছে পেজ নাম্বার 36-এর 84 নাম্বার কোশ্চেন থেকে আসো। দেখো লেখা আছে কি, 5টি সংখ্যার গড় 15। এই ভালো করে দেখো 84 কোশ্চেনটা কি বলেছে। বলেছে যে 5টি সংখ্যার গড় 15, সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করুন। তাহলে গড় আছে, সমষ্টি বার করতে বলেছে, তাহলে গড় থেকে সমষ্টি বার করে নিয়ে গুণ করতে হবে, তাহলে উত্তর কি হবে? 75। আমরা লিখি, এটা লিখে লিখে করি 84টা কি লিখি? না না, সমষ্টি সমান সমান গড় গুলো, ওই গড় গুণ গড় গুলো হয়ে যাচ্ছে যতগুলি সংখ্যা। তাহলে আমাদের গড় কত দিয়েছে কোশ্চেনে? বলেছে 15, আর সংখ্যা ছিল 5টা, তাহলে 5 15 75। সমষ্টি মানে সবসময় যোগ হয় না, গড় থেকে নির্ণয় করার সময় গুণ করতে হয়। না, ওটা দাঁড়িয়ে আর এক দেখো পার্থক্য আছে। হ্যাঁ, একটুখানি বেশি হবে আজকে। হ্যাঁ, এই শোনো, তোমরা একটা কাজ করো, দেখো 84, 85, 86 এগুলো সব একই ধরনের অঙ্ক আছে, তাহলে তোমরা আশা করি করতে পারবা। কি করে করতে হবে? সব গুণ করে করতে হবে, তাই তো ঋত্বিক? হ্যাঁ, তো এবার চলেছে 93 কোশ্চেন সেম দিয়েছে, 95 কোশ্চেন আছে।
95 কোশ্চেনটা কি বলেছে? 95 এক কোম্পানিতে 4 জন কর্মচারী কাজ করছেন। কর্মচারীদের সম্মানের প্রতি সরি 8 জন, আমি ভুল বলেছি, ইংরেজিতে লেখা আছে। একটি কোম্পানিতে 8 জন কর্মচারী কাজ করছেন। কর্মচারীদের সম্মানের প্রতি পরিমাণ 5000 টাকা, মানে প্রতিজন মাইনে পান, সম্মানী মানে মাইনে 5000 টাকা। পুরো কোম্পানির সম্মানের পরিমাণ কত? 5000 গুণ 8, তাই তো? একজন মানুষ মাইনে পায় 5000 টাকা, এক লাইনে গুণ করবে জাস্ট। আর তাহলে একজন মানুষ যদি 5000 পায়, তাহলে 8 জন মানুষ কম পাবে না বেশি পাবে? তাহলে 8 গুণ বেশি, 8 দিয়ে গুণ করে দেবো। পারি না বললে তো পরীক্ষায় সব কথার অঙ্ক আছে, সবই যে গুণ হবে এমন কোনো ব্যাপার নেই, ভালো করে বুঝে বুঝে বাড়িতে করবা। না না না, একদম এই শোনো, তাহলে 103 মতো অঙ্ক মোটামুটি সেমই আছে, তোমরা বাড়ি থেকে চেষ্টা করে আসবে। হ্যাঁ, তাহলে তোমার 100, হ্যাঁ 104 কোশ্চেনে একটুখানি বেশি আছে। আচ্ছা শোনো, তোমাদের তাহলে আলোচনা করা যাক, কোশ্চেন একটু আলোচনা করা যাক। তাহলে দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 98। বলে যে একটি ফুটবল ক্লাব 15টি বল কিনেছে, প্রতিটি বলের দাম 800 টাকা, বলগুলির মোট দাম কত হবে? কি করব, একটা বলের দাম 800 টাকা, তার 15টা বলের দাম কি করব, গুণ করব। তাহলে আশা করি 800 তো কম, যেগুলো ইন্টারন্যাশনাল খেলা লাখের উপরে দাম। ওগুলো কেমন বলো তো? গ্লোব কিনেছে, গ্লোব দেখেছো? গ্লোব, গ্লোব দেখোনি? স্কুলে নেই ওই গোলটা, পৃথিবীর ছবি দেওয়া থাকে। আচ্ছা বেলুন তো ফুলিয়েছো মুখে, মনে করো বেলুন কেমন না, বেলুন তেল তেলা হয় না, কোন রকম খাঁজ কাটা বোঝা যায় না, আছে? কিন্তু বাজারে যে ফুটবল গুলো সেলাই করা ভাঁজ বোঝা যায়। ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয়, ওই ফুটবল গুলো এত সুন্দর করে নিখুঁত ভাবে তৈরি করা হয়, ওর উপরে কোনো ভাঁজ কোথায় কি আছে বোঝা যায় না। হ্যাঁ, কারণ আগে বুঝতে পিটিয়ে ভালো হতো না, না না মানে আগে থেকে হালকা থাকে, আগে থেকে হালকা থাকে, তাও ওর ভেতরে সেন্সর লাগানো থাকে, অনেক কিছু থাকে, সেন্সর লাগানো থাকে, সেন্সর জন্য থাকে। দেখ ঠিক আছে, হয়তো থাকে না, তাও হতে পারে। হ্যাঁ দা ক্রিকেটের আবার ছুটির সময় আবার শুনবো। এবার শোনো, ও নিজে যেটা সেটাই তোমাকে বলেছে, তুমি তোমার কাজ করো। আচ্ছা এই কি কথা। আচ্ছা দেখো 104 কোশ্চেনটা দেখো, এই একটি মিউজিক কনসার্টে, মানে নাচের প্রোগ্রাম না গানের প্রোগ্রাম, 30টি টিকিট লেখা আছে, টিকিট আর টিকিট একই, বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের দাম 1800 টাকা। টিকিটের আবার করার কি আছে? তাহলে এখন বলছি কি টিকিট গুলির মোট বিক্রির পরিমাণ কত হবে? ও এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, ক্ষুদ্রতর মৌলিক সংখ্যাটা না আগের কোশ্চেনের সঙ্গে জুড়ে গেছে, বুঝতে পারছি? 104 লাস্টে লেখা আছে না ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা কোনটি, হ্যাঁ এটা নিচে যাবে, ওটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ওটা মৌলিক মৌলিক, তাই না? হ্যাঁ 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 করবা করবা, হ্যাঁ না না এরপর দেখি আরো আছে, দেখি দাঁড়াও আমি একটা জিনিস লিখে না, আমি একটা জিনিস লিখে নি, দাঁড়াও।
কি বলছে আজকে নামটা তো আরেকবার ধরতে হবে তো কালকে। আজকে নাম তো আরেকবার, তো কালকে আরেকবার ধরতে হবে, কেমন কথা? হ্যাঁ না, আজকে আর ধরবো না। এবার এই শোনো শোনো, তাহলে 104 পরে 105 নাম্বার কোশ্চেনে কোনটা হবে? ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা কোনটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এবার দেখো 105 কোশ্চেনটা কি বলছে? ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা। বলো ঐশিকা, ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা কত? হাত তুলে কি হবে? পর 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 ধরবো। ভাবো, 1 কি যৌগিক? 2 কি যৌগিক? 3 কি যৌগিক? 4 কি যৌগিক? তার মানে কি সবথেকে ছোট যৌগিক সংখ্যা কত হলো? বলো ঈশা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? বলো, জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে এইভাবে দেখো অনেক কোশ্চেন দিয়েছে, দেখো যখন কোশ্চেন শুরু হয়ে যাবে তখন দেখো সিলেবাস প্রতিদিন 1-1.5 পাতা করে শেষ হয়ে যাচ্ছে। শিখতে অনেক টাইম লাগে। হ্যাঁ, 107। প্রথম যুগ্ম যৌগিক সংখ্যা কোনটি বলো? যৌগিক 4। যুগ্ম মানে জোড়, হ্যাঁ, মনে রাখতে হবে। আচ্ছা, পেজ উল্টাও, 37 পাতায় চলে আসো। এতগুলো তুমি দেখে কাঁদছো না, লোকের আর্ধেক মাথার মধ্যে হিসাব করে ফেলেছে এতক্ষণ। তুমি ভাবছো যে সংখ্যা বেশি, বুঝতে পেরেছো? অর্ধেক ছেলেপিলের পড়া হয়েও গেছে, ছোট ছোট অঙ্ক। ও কোশ্চেন দেখে ভয় পেয়ে যাচ্ছে। আচ্ছা এবার তুমি এতদিন যা পড়াশোনা করেছো এরপর থেকে সব উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারো, ঠিক আছে? এবার শোনো, এবার চলে আসো 100, ধরো আগে দেখে নি কি আছে। 1 থেকে 100 কি পারবা না? কে বলেছে? তুমি যদি প্রথম থেকে ভাবো পারবো না তাহলে হবে না। প্রথমে হতে পারবো, করতে শুরু করি, দেখবো সব ইজি অঙ্ক। ওদিকে যেতে বলা হয়নি। আচ্ছা শোনো, 125। দেখো 125 একটা বিশেষ ধরনের অঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সরাসরি মুখে মুখে হিসাব করি। এবার শোনো, কোন সংখ্যার সঙ্গে যদি 9 যোগ করতে হয় তাহলে বুঝে নেবা কি 10 যোগ করে 1 বিয়োগ করবো। কি বললাম? কোন সংখ্যার সঙ্গে 9 যোগ করা মানে 10 যোগ করে 1 বিয়োগ। 125। ধরো 13-র সঙ্গে আমি 9 যোগ করবো, তাহলে কর গুণে 9 পর্যন্ত গুনবো না, 13-র সঙ্গে 10 যোগ করে 1 বিয়োগ করে দেবো। 13-র সঙ্গে 10 যোগ করলে কত? 23। একবার দিয়ে দাও, তার মানে 13-র সঙ্গে কোশ্চেনে বলা আছে যে কোন সংখ্যার সঙ্গে 9 যোগ করলে তুমি মুখে মুখে কি করে করবা, নির্ভুল ভাবে। নিয়মটা কি? কোন সংখ্যার সঙ্গে 9 যোগ করতে বলেছে, তাহলে আমরা 9 পর্যন্ত গুনবো না, আমরা হিসাব রাখবো কি 10 যোগ করে একবার। বুঝতে পারলাম? 125-এ আছি। হ্যাঁ, তাহলে 125 গুলো তাহলে মুখে মুখে ধরা যাক, কেমন পারো দেখি। তাহলে কি বললাম? 9 যোগ করা মানে কি 10 যোগ করে 1 বিয়োগ করা। তাহলে প্রথমে দেখো 125-এর 1 নাম্বার প্রশ্ন। ঐশিকা, আচ্ছা তাহলে আলবিসা, তাহলে তোমার হবে দরকার নেই। ঐশিকাতে শুরু করি। বলো ঐশিকা, 14 যোগ 9 কত হয়? 10 যোগ করে একবার। বলো তুমি 3-এরটা বলো ঈশা। 14 যোগ 9 তার মানে কি 23-ই হয়।
10 যোগ করে 24, এক বাদ দিয়ে 23। ঠিক আছে, তুমি বলো ঈশা 123 এর সঙ্গে 9 যোগ করলে কত? 132। হ্যাঁ 141। তুমি বলো দুয়েরটা 57 যোগ 9। আচ্ছা বইয়ের দিকে তাকাতে হবে না, বই বন্ধ করে দাও, আমি মুখে বলে দেবো। আচ্ছা বলো কত? 66। আচ্ছা তুমি বলো আলফিজা 4-এরটা আইভি। এই তুমি বলো 5-এরটা। তুমি বলো 6-এরটা। কত আছে? 1204 আছে, তার সঙ্গে 9 যোগ করতে হবে, কত হবে? 1213। তুমি বলো 7-এরটা। ঠিক, বলো 8-এরটা। বিরানব্বই। তুমি বলো। হ্যাঁ বলো। ঠিক, তুমি বলো এক্সেরটা। ওর হিসাব করছে, ও হবে না। 25 আছে 34। আরে এ তোমরা এত হিসাব করছো কেন? কোন সংখ্যার সঙ্গে 9 যোগ করলে একক আর দশকের দিকেই শুধু তাকাতে হবে। কোন সংখ্যার সঙ্গে 9 যোগ করলে শুধু চেঞ্জ হবে কোন জায়গাটা? একক আর দশকের সংখ্যা। কোথায় ঐশিকা বলো এক্স আই। অত মাথা খারাপ হবে না, একক দশকে কত আছে? 54 আছে, তাহলে যোগ করো 9 কত হবে? ওরা কর গুণে হবে না, মুখে মুখে তো হয়ে যাবে। 54 সঙ্গে 10 যোগ করলে কত? 54 সঙ্গে 10 যোগ করলে এবার একবার দিয়ে দাও। 63। 64 থেকে একবার দিলে 1। 63। তাহলে এবার পুরোটা হিসাব করে বলো 48,163। ঈশা বলো এক্স ডবল আই। খাতায় যদি যোগ করো না তাহলে আর ধরে কি হলো বলো, যে মাথায় রাখতে হচ্ছে বলো। ঠিক, আলফিজা বলো এক্স ট্রিপল আই। 65। এক্স আইভি। এক্স ভি। আচ্ছা শোনো আমি একটা কথা বলি, তোমাদের পরীক্ষার সময় এইগুলো যদি ওরকম অত অত যদি কথায় না আছে, অত তো বলার দরকার নেই। তোমরা এইভাবে বলবে 105,437 লিখিত আছে। যদি ওই লক্ষ হাজার অযুত করতে অসুবিধা হয় তাহলে জাস্ট প্রত্যেকটা সংখ্যা বলবে। আচ্ছা এবার হচ্ছে তোমার এক্স ভি আই। ঠিক, এক্স ভি ডবল আই। তোমার 9-5। হ্যাঁ ঠিক।
এটাই হবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই 94 আছে লাস্টে, হবে না। 94 এর সঙ্গে 9 যোগ করলে 103 হয়। এবারে 100 তো শতকের ঘরে চলে যাবে, বুঝতে পেরেছো? এই উত্তর হবে কত? 167903। বুঝতে পেরেছো? এবার 94 আছে, তোর সঙ্গে যেই 9 যোগ করবো শতকের ঘরে চলে যাবে। দশকে থাকবে না, এটা প্রবলেম। আচ্ছা ঐশিকা বলো লাস্টেরটা। হ্যাঁ, এক্স এরটা তুমি বলো, এক্স এক্স দেখে দেখে বলো। হ্যাঁ, যদি মনে হয় কষ্ট হয়ে যায় তাহলে খাতায় যোগ করে নিতে হবে, কি করে বলো? তাহলে 1 8 9 এটা 9 তারপর 7 9 6 এই 7 6 দশকে 1 যোগ হবে, এককে 1 বিয়োগ হবে। এটা হচ্ছে এটা নিয়ম হয়েছে, এটা মনে রাখবা। আচ্ছা এবার চলে আসবো হচ্ছে 126-এ বলেছি কি? হ্যাঁ, এগুলো ইজি, এক মুখে মুখে অর্ধেক হয়ে যাবে এগুলো। হ্যাঁ, আচ্ছা বলেছে কি এক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করো। ওই ঈশা 127, যেমন ভালো লাগে তেমন করবা। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে সম্পর্কটা কি? সবাই জানে। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? ভাজ্য সমান সমান বুঝতে পেরেছো? সম্পর্ক হচ্ছে এটা। হ্যাঁ পারবো। আচ্ছা তোমরা তাহলে খাতায় লিখে নাও, খাতা মানে সূত্রের জায়গায় 127 দিয়ে লিখে নাও। কোশ্চেন নাম্বার 127 দিয়ে লিখে নাও। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাই সত্যি? ও আচ্ছা। আচ্ছা তাহলে এবার হচ্ছে খাতা পত্র গুটিও না, আমার এখন অনেক টাইম। আজকে 10 মিনিট এক্সট্রা করবো, আজকে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তো ওই জন্য আর করবো না। আচ্ছা এবার শোনো 128 এর কোশ্চেন অপরাজিতা বলবে সরলের সূত্র বা বদমাস নিয়মটি লেখো। ও জানে বাংলায় একবার পটপট বলো। 128 বাংলায় ব্র্যাকেটের ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে লিখে নাও। 127 লিখে দিলাম, কি লিখলে এরকম ধরে? আচ্ছা লিখে নাও 128। দাদা না, হ্যাঁ তোমরা কাদা খাও। এই বদমাস, বদমাসের বাংলাটা জাস্ট এক কথায় লিখবো, ব্র্যাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ, ব্র্যাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ। ঠিক আছে, এটা হচ্ছে বদমাসের বাংলা। তোমরা শুধু এইটাই মুখস্থ রাখবা, বি ফর ব্র্যাকেট, ও ফর এর, ওসব দরকার নেই। বদমাসের বাংলা ব্র্যাকেটের ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে মনে করো আজ পর্যন্ত আমরা যা পড়াশোনা করলাম, টোটাল পড়াশোনার 20% কমপ্লিট, কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ এই তোমাদের, হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা বলছি, যা পড়ানো হলো এই কদিনে 10-12 দিনই হয়েছে, বেশি দিন কিন্তু হয়নি। যা পড়াশোনা করেছো টোটাল পড়াশোনার প্রায় 20-25%। 4 ভাগের 1 ভাগ মানে বুঝতে পারছো, একটা চ্যাপ্টারে 4 ভাগের 1 ভাগ একটা চ্যাপ্টারে হয়ে গেছে। আর মানে আমরা 7 পেজ পড়াশোনা করেছি, তাতে সিলেবাসের 25% শেষ, এখনো বাকি আছে মোটামুটি 60খানা পেজ।
বাকি আছে। তাই এবার হচ্ছে কি করা যায়, আর কোনো কোশ্চেন কি আলোচনা করা যাবে আজকে? আজকে আর করবো না, পারি কাজ। আজকে আচ্ছা বাড়ির কাজ কিন্তু সব করে আনতে হবে, হ্যাঁ কমই তো আছে। ওটা বাচ্চাদেরই পরীক্ষা। পেজ নাম্বার 36 এর 83 থেকে, ও স্যার অল্প না, এখানে 128। আরে ও এখানে তুমি লিখলে না? না হ্যাঁ বাড়ি যাও, এখনো 15 মিনিট আছে। হ্যাঁ